আমার ছাদ বাগানের আরও একটা গাছ দেখাতে আমি তো ভুলেই গেছি, সেই গাছটা না দেখালে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো চলো চলো দেখাই। এই দেখো আমার মিষ্টি সোনা গাছ। দাঁড়াও, একটু এদিকে টেনে নিই, বুঝেছো? এই দেখো, এইটা হলো একটা গণেশ ভ্যারাইটির একটা আনার গাছ, যেটাকে আমরা ডালিম বলি, বুঝেছো? এখানে দেখো ছোট্ট একটা কুচকু একটা ডালিম হয়ে আছে, দেখতে পাচ্ছো? তো এই ডালিম গাছটা আমি একটা ছোট্ট গাছ, জাস্ট এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এইখান থেকে এত বড় একটা গাছ নিয়ে এসেছিলাম। একটা ছোট গাছ, এই গোড়াটা ছিল, কিন্তু গোড়াটা ছিল ভীষণ হেলদি, জানো তো? আর এই গাছটা আমি যখন নিয়ে এসেছিলাম, এই গাছটা কিন্তু খুব কিউট ছিল, মানে ছোট হলেও একটা কিউট কিউট একটা হেলদি গাছ ছিল। তো এই গাছটা আনার পরে আমি একটা ছোট টবে বসিয়েছিলাম, সম্ভবত না না না, সরি সরি, ভুল বলছি, আমি এই গাছটাতে এই টবেই বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই গাছ থেকে কিন্তু আমি ডালিম, মানে আমার হারভেস্ট করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার কাছে দুটো ডালিম গাছ আছে। এই দেখো পাশে আরও একটা গাছ, এটা আরও বড় গাছ। তো এটা হচ্ছে সুপার ভাগোয়া যেটা বলা হয় ওটা, আর এটা হলো গণেশ ভ্যারাইটি। তো গণেশ ভ্যারাইটিতে আবারও ফল এসেছে। আর আমার গাছগুলোতে না, কাউকে বলো না, অনেক দিন ধরে কোনো সার টার কিছুই দিচ্ছি না, যে কারণে ওরা একটু কষ্টে আছে। আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু আমিও সময় মেনটেন করতে পারছি না বলেই এদেরকে এত কষ্টে রেখেছি। আবার ভাবছি একটু সার মাটি দিলেই না এটা প্রচুর পরিমাণে ফল ফুল দিতে শুরু করবে। আর এখন ভীষণ গরম পড়ছে গো, তাই জন্য কাজের জন্য প্রেশারে আর সময় মেনটেন করতে পারছি না বলেই আমার গাছগুলো এত কষ্টে আছে। আবারও শুরু করব, খুব তাড়াতাড়ি খাবার দেব, একটু স্প্রে করে দেব, একটু কীটনাশক মাঝে মাঝে হলেও স্প্রে করতে হয়। আর সব সময় করি না। তো যখন এদিকে একটা ফুল গতকালকেও একটা ফুটেছে এটা, আর আগামীকাল এটা ফুটবে। দেখা যাক এবারে কটা ফল হয়, তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব।